300 ফিট হাঁসের মাংস। 300 ফিট হাঁসের মাংস। 300 ফিট হাঁসের মাংস। 300 ফিট হাঁসের মাংস। আমি অনেক এক্সাইটেড, কারণ আমার অনেক ইচ্ছা ছিল এর আগের বছর 300 ফিট যাব, বাট ও পেটে ছিল বিদায় যাওয়া হয়নি। এখন ওকে নিয়ে চলে যাচ্ছি 300 ফিট। আমার ভাবির ছিল, আমার যাওয়া হচ্ছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তার জন্য আমি ভাবিকে ধন্যবাদ। আমি আগেরবারও গিয়েছি, এবারও হাঁসের মাংস খেতে যাব। আমার খুব এক্সাইটেড, অনেক ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি 300 ফিটের দৃষ্টিনন্দন সেই ভাইরাল রাস্তাটিতে। আমাদের আজকের গন্তব্য নীলা মার্কেট। আর নীলা মার্কেট মানুষ কেন যায় তা তো আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে 300 ফিটের নীলা মার্কেট যাব হাঁসের গোস্ত দিয়ে চাপটি খেতে। চলে এসেছি 300 ফিট নীলা মার্কেট। রাত এখন 1টা বাজে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন দিনের বেলা, কারণ সবগুলো দোকানই খোলা ছিল, আলো ঝলমলে ছিল, আর অনেক মানুষও ছিল। আমি বুঝতে পারলাম আমার যেমন রাতের বেলা ঘুরতে ভালো লাগে, তেমনি আমার মতো অনেকেরই রাতের বেলা ঘুরতে ভালো লাগে। আর তাই তো এত রাতেও এই জায়গাটা জুড়ে এত মানুষ। গাড়ি থেকে নেমে দেখতে পেলাম বাহারি ধরনের নানা রকম খাবারের আইটেম দিয়ে সারা নীলা মার্কেট সাজানো। সবগুলো খাবারের আইটেমে ছিল ভ্রমণ বিলাসীদের জন্য মুখরোচক। ছিল অনেক ধরনের মিষ্টির দোকান, কাবাবের দোকান, চায়ের দোকান, আর ছিল অনেকগুলো সি ফুড এর দোকান। দোকানগুলোর ডেকোরেশন ছিল খুব সুন্দর করে সাজানো। সেই কক্সবাজারে গেলেই মূলত আমাদের সি ফুড খাওয়া হয়, ঢাকায় বসে কখনো সি ফুড খাওয়া হয় না। তাই সি ফুড দেখে আমার একটু একটু খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা তো এসেছি হাঁসের গোস্ত দিয়ে চাপটি খাবো বলে, তাই সোচার মতো সি ফুডের দিকে নজর দিয়ে লাভ নেই। স্বামীজানকে বললাম অনেক ক্ষুধা পেয়েছে, চলো হাঁসের গোস্ত দিয়ে চাপটি খেয়ে নি। এবার আমরা খুঁজতে থাকলাম দেখতে সুন্দর ও ভালো হাঁস রান্না করা এমন একটি দোকান। অনেকক্ষণ খুঁজে এই দোকানটিতে এসে আমাদের চোখ আটকালো। দেখলাম এই দোকানের পরিবেশটা খুব সুন্দর এবং তারা তখনও হাঁস রান্না করছিল। স্বামীজান বলল এদের খাবারটা আসলেই ভালো হবে হয়তো, যেহেতু এখনো তারা রান্না করতেছে, তাই তাদের খাবারগুলো গরমও হবে, তাই আর অন্য কোথাও ঘুরে লাভ নেই। চলো এই দোকানে বসেই হাঁসের গোস্ত দিয়ে চাপটি খেয়ে নেই। ঢুকে পড়লাম দোকানে। তাদের দোকানের ডেকোরেশনটা ছিল অন্য দোকানগুলোর থেকে একটু অন্যরকম ও সুন্দরও বেশি। সবকিছু মিলিয়ে মনের মধ্যে অফুরন্ত ভালো লাগতেছিল। সাব্বির ভাই তো আনন্দে নেচেই দিল। আসলে অনেক দিন ধরেই 300 ফিট আসবো বলে আশা হচ্ছিল না, অবশেষে আজকে 300 ফিট নীলা মার্কেট আসা হলো, তাই মনটা আনন্দে খুব সতেজ ফুর্ত ছিল। নিচে লার্কির চুলায় হাঁস রান্না হচ্ছিল, আর উপরে সেই হাঁস খাবার অপেক্ষায় আমরা। অবশেষে অপেক্ষার পালা শেষ। এসে গেল আমাদের গরম গরম হাঁস রান্না ও চাপ। হাঁস রান্নার কালারটা ছিল খুবই সুন্দর, চাপটি গুলো ছিল বেশ বড় বড়। তাদের প্রতি প্লেট হাঁসের দাম ছিল 250 টাকা করে। ওই হিসাবে তাতে ভালোই ছিল হাঁসের গোস্ত। এবার আমাদের খাবারের স্বাদ নেওয়ার পালা। বাহ, স্বাদও খুব ভালো, খুব মজা হয়েছে হাঁস রান্নাটা। সকলেই তৃপ্তি সহকারে হাঁসের গোস্ত আর চাপটি খেয়েছি। আমার কাছে যেমন মুহূর্তটি ভালো লেগেছে, তেমন সবার কাছে ভালো লেগেছে। আমরা সবাই খুব এনজয় করেছি। এখানে খাওয়া শেষ করে যেতে হবে 300 ফিট সেই ভাইরাল রোডে। এখানে রাতও অনেক, তাই স্বামীজান দোকানের ছেলেকে ডেকে বিল দিয়ে দিল। আমরা সবাই খেয়ে বিল হলো 2170 টাকা। বিল দিয়ে বেরিয়ে পড়লাম দোকান থেকে। চলে এলাম ভাইরাল সেই রোডে। এসে দেখলাম অনেকেই এইখানে দাঁড়িয়ে এক এক ভঙ্গিতে ছবি তুলতেছে। ভাবলাম আমরাও বাদ যাব কেন, আমরাও ছবি তুলে নেই। স্বামীজানকে বললাম তুমি আমাকে বেশি না 1-1.5 হাজার ছবি তুলে দাও। স্বামীজানও আমাকে 1-1.5 হাজার ছবি তুলে দিল। রাত তখন প্রায় 3টা। আজমিন বাবাটাও খুব কান্না করতেছিল, তাই আর দেরি না করে ফিরতে হবে বাড়ি। আর আজকের ব্লগটাও শেষ করতে হবে এখানেই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।